আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমান ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমরা হজ করার জন্য সাড়া দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে, কোনোভাবেই সুন্নাহর বিপরীত যেন কোনো কাজ আমাদের দ্বারা না হয়, অজান্তেই আমাদের হয়ে যায়। আমি গত ক্লাসে বলছিলাম যে মিনা যেতে হবে 8 তারিখ, এটি হলো সুন্নাহ। আমরা যারা 7 তারিখ 8 তারিখ রাতে চলে যাই, কি একটা হয়রানি পেরেশানি। হ্যাঁ, বলবেন যে সরকার নিয়ে যায়, সরকার নিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, নতুনদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা চিনি পথঘাট আমাদের জন্য, আমরা সকালবেলা হেঁটে যাই। 1.5-2 ঘন্টা তো আমরা সকালবেলা এমনিতে হাঁটি। ফজর নামাজ পড়ে হাঁটলে আপনার 1.5-2 ঘন্টা আপনি চলে যেতে পারবেন। এই জন্য যাদের সুযোগ আছে এই কাজটি করবেন। তারপরে আমরা আরাফার ময়দানে আমরা যাই রাত্রেবেলা, এতে কি একটা পেরেশানি, আমাদের কষ্ট হয়ে যায়। 9 তারিখ সকালবেলা আমরা ফজর নামাজ পড়ে মিনায়, তারপর আমরা যাই, এটা আমাদের জন্য অনেক সহজ হবে। এভাবে প্রতিটা ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নত আমাদের পালন করার জন্য। এর মধ্যে কল্যাণ, এর মধ্যে আমাদের উন্নতি, অগ্রগতি, সফলতা। আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সফরে একটি উমরা করেছেন। আমরা অনেকে আশা মসজিদে গিয়ে এত বেশি উমরা করি, এই বিষয়ে ইসলামী স্কলাররা নিরুৎসাহিত করছেন। এটি ঠিক নয়। বেশি বেশি তাওয়াফ করার মধ্যে নেকি। আপনি একটি তাওয়াফ করবেন, একটি গোলাম আজাদ করার আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বর্তমানে তো গোলামে নেই, আপনি আজাদ করবেন কোত্থেকে? কিন্তু তাওয়াফের মাধ্যমে সেই সওয়াবটা আমরা পেতে পারি। এভাবে আরও অন্যান্য যে কাজ আছে ভালো, আমরা যদি উমরা করতে চাই তাহলে আমরা তায়েফে গিয়ে তায়েফ থেকে এসে করতে পারি। মদিনায় আমরা যাই, মদিনা থেকে এসে আমরা করতে পারি, সেটা পূর্ণাঙ্গ উমরা হবে। আরেকটি বিষয় আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে শিরিক এবং বেদাতের আশ্রয় নেওয়া যাবে না। আমরা অনেকে আল্লাহর ঘরকে স্পর্শ করি, এটা কিন্তু বেদাত মনে করি, এটা চুমো দিলে আমাদের এই কল্যাণ হবে। এটা কেউ কেউ বলছেন এটা শিরকের পর্যায়ে নিয়ে যায়। কোথাও স্পর্শ করার কথা নাই, শুধুমাত্র মোলতাজিমের স্পর্শ করার কথা আছে, আর হাজরা আসওয়াদ। এছাড়া আমরা আর হলে রুকন ইয়ামিনেতে স্পর্শ করার কথা আছে, আমরা ওখানে চুমো দিই না, এটা এখানে চুমো দেওয়ার কথা নয়। যদি সম্ভব হয় স্পর্শ করা। আর বর্তমানে এমন পরিস্থিতি, আসলে সেখানে মানুষকে কষ্ট দিয়ে যাওয়াটা, এটা শরীয়ত অ্যালাউ করে না। অন্যান্য জায়গায় স্পর্শ করা সওয়াবের নিয়তে, নেকির নিয়তে, কেউ কেউ বলছেন এটা শিরক। যেমন মাকাম ইব্রাহিম আমরা স্পর্শ করি, আরও আল্লাহর ঘরের চতুর্দিকে আমরা গিলাপে স্পর্শ করে মনে হয় যেন আমরা এর থেকে বারাকা নিতে চাই, এটি শিরক। আমাদের এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আজকে আমরা আসুন ক্লাস শুরু করি। একটি শব্দ শিখেছি, যেই শব্দের মাধ্যমে আমরা কমপক্ষে 15 পারা তেলাওয়াত করতে পারবো ইনশাল্লাহ। আমি একটা প্রমাণ দিই, প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের শব্দটা ছিল এই বাবিবু নানিনু ইয়া ইউ। এর মাধ্যমে আমরা দেখবেন, আমরা একটা আয়াত শিখবো। আয়াত থেকে আমরা দেখবো যে কোরআনুল কারিমের আমরা এই শব্দের মাধ্যমে কমপক্ষে 15 পারা পড়তে পারবো ইনশাআল্লাহ। হরফের নাম হলো লাম, মিম, ইয়া, লাম, দাল, ওয়াও, লাম, ইয়া, ওয়াও, লাম, দাল। মাশাআল্লাহ। দেখুন, আমরা যা পড়ছি তার মধ্যে পড়ি, লা পড়ছি, লা লা লা, ইয়া ফাতা ইয়া ইয়া ইয়া, লাম কাসরা লি লি, ওয়া ফাতা ওয়া ওয়া, লাম পাতা লা লা, ইয়া দাম্মা ইউ ইউ, লাম পাতা লা লা লা। দেখুন, এই আয়াতের মধ্যে জবজের পেশ যদি আমরা ধরি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 7টা আমরা পড়তে পারি। জবজের পেশ, পাতা, কাসরা, দাম্মা, এগুলো আমরা পড়তে পারি। এবার আমরা উচ্চারণ করি লাম, ইয়া, লিদে। 3 নম্বর লিদ কেমন হলো এটা প্রশ্ন করবো না, যেহেতু আমরা এখনও পড়ি নাই। 4 নম্বর ওয়া, 5 নম্বর লাম, 6 ইউ বলে টান হবে কেন, এটা আমরা এখনও পড়ি নাই, এই জন্য এই প্রশ্ন করা যাবে না। 7 নম্বর লাল্লাদে,
তাহলে উচ্চারণ কটা পেলাম? 60টা। 60টার থেকে আমরা 60টা পড়তে পারি, তার মানে কত? 100% আমরা পড়তে পারি। দর্শক শ্রোতা, আসলে এত গুরুত্বপূর্ণ যে শব্দটি জবর পেশ উচ্চারণ যদি আমাদের ঠিক হয়, আমরা যদি উচ্চারণ করতে পারি, তাহলে বলতে পারেন আপনি কোরআন শিখে ফেলছেন। মদ হলে টানতে হবে, সুকুন হলে আমরা সামনে পড়বো, মিলিয়ে পড়তে হবে, আর তাসদীর হলে ডবল পড়তে হবে, কোরআন পড়া শেষ। এর চেয়ে সহজ পৃথিবীতে মধ্যে আর কোনো কিতাব নেই যে এত সহজ আপনি শিখতে পারবেন। এবার আমরা একটা সূরা পড়ি, যে সূরা থেকে আমরা দেখব যে জবর পেশ বেশিরভাগ জায়গায়। আসুন আমরা সূরা থেকে পড়বো যাতে নাকি আপনাদের সহজ হয়। সূরাতুল ইখলাসটাই আমরা পড়ি পুরোটা কোরআন থেকে। যে সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা ইখলাসটা পড়ি, দেখবো জবর পেশ বেশিরভাগ জায়গায়। উল, উল, কাফের বদ্দে দাম্মা, উল, হু, ওয়াল্লাহ, হু, দম্মা, তাড়াতাড়ি, 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 হাদে, উল হুয়াল্লাহু আহাদ। ফাতা কাসরা দম্মা যেখানে, সেখানে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন বেশিরভাগ জায়গায় কিন্তু তাড়াতাড়ি। উল হুয়াল্লাহু আহাদ, উল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সর মধ্যে ফাথা, মিমের মধ্যে ফাথা, মাদ এখানে কলকল হবে, কেন হবে পরে শিখব। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়া লাম, লামের মধ্যে ফাথা, সুকুনের কারণে মিলিয়ে পড়ব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, কাফে দাম্মা কু, ফায়ে দাম্মা ফু, কুফুয়ান। তানমিন হলে এটা মিলিয়ে নুন সাকিন পড়তে হবে, ন বাংলা ন উচ্চারণ করে পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, কুফুয়ান, কুফুয়ান আহাদ। হামজে ফাতা, হায়ে ফাথা, আহাদ। দালে সুকুন হবে, কলকলা হবে, আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, জবর পেশ ফাথা কাসরা দাম্মা বেশিরভাগ জায়গায় আমরা যেই দিক দিয়ে যাই, যেখান থেকে পড়ি, এগুলো পাবো। এই জন্য কোরআনুল কারীমের থেকে ফাথা কাসরা দাম্মা যে সমস্ত হরফের মধ্যে আছে, এগুলো আপনারা চর্চা করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সুকুন মানে মিলিয়ে পড়াটা শিখব, তখন আমাদের জন্য আরও সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন চর্চা করার তৌফিক দান করুন, আমিন। সূরাতুল ইখলাস আমরা খুব বেশি পড়ব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার এক জায়গায় যাচ্ছিলেন, তিনি বলছেন ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত লাহু। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গিয়েছে? তখন বললেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যেহেতু সে সূরা ইখলাস বেশি বেশি পড়তেছে। সুবহানাল্লাহ। মসজিদে কোবা একজন ইমাম ছিলেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তেন, সাথে যোগ করতেন সূরাতুল ইখলাস। অন্যান্য সাহাবীরা বললেন, তুমি এটা কি করো? এটা আমি পড়বই, তোমরা আমাকে ইমাম হিসাবে রাখো আর বাদ দাও। তো ওনার চাইতে ভালো তেলাওয়াত করেনওয়ালা আর কেউ ছিলেন না। সবাই একটু চিন্তা পড়ে গেলেন। আল্লাহ রসুল যখন মসজিদে কুবা আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, কি কারণে তুমি সূরাতুল ইখলাস যোগ করো অন্য সূরার সাথে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি ভালোবাসি। তখন যেহেতু এখানে আল্লাহর গুণগান, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, এই জন্য তখন আল্লাহ রসুল বলছেন, যদি তুমি এই সূরাকে ভালোবাসো, তাহলে তোমার জন্য আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়তে পারি। এখানে তাওহীদের কথা বলা হয়েছে, আল্লাহর একত্ববাদের কথা, এই জন্য এত মর্যাদা। আমরা চলাফেরা হাঁটা 3 বার পড়লে 1 বার
কোরআন খতম পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা বেশি বেশি পড়বো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হারামে যাচ্ছি আমি পড়ি, কথাবার্তা কম বলে, যাওয়ার সময় আমি কয়েকবার, দেখেন কতবার পড়তে পারি। একটা হাদিসে আছে কেউ যদি 10 বার পড়েন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথাবার্তা না বলে আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে যাই, তেলাওয়াত করতে করতে বাসায় আসি। ভাই এমন এক জায়গায় আমরা আছি যেখানে শুধু বারাকা বারাকা বারাকা। যে কাজ আপনি করবেন, যে কোনো কাজ, যে একটি কাজ করলে 1 লক্ষ ভালো কাজের সওয়াব কেউ কেউ বলছেন পাবেন। এটা সালাতের বিষয় বলা হয়েছে, কিন্তু অন্যান্য কাজের যে পুরস্কার বেশি পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটি হরফ পড়লে 10 নেকি, তাহলে আপনি কত নেকি অর্জন করতে পারেন। আপনি নিয়ত করেন 1 খতম 2 খতম 3 খতম কোরআন দাওয়াত মানে পড়ার জন্য, সেটা যদি না হয় যে সূরাগুলো আপনি পারেন সেগুলো পড়েন। আমাদের ক্লাসগুলো আপনার আসা যাওয়ার সময় আপনি চর্চা করেন, এর মাধ্যমে কোরআন শুদ্ধ হবে, আপনি দ্রুত শিখতে পারবেন। আর সেখানকার তো ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন, আপনি যখন চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি খুব দ্রুত দিয়ে দেবে। অবশ্যই আমরা সেখান হারাম থেকে ইনশাআল্লাহ কোরআন শিখে যাব, এই নিয়তে আমরা সবাই করে ফেলি। আমরা বেশি বেশি সূরা এবং যা কিছু আমরা পড়তেছি এগুলো বেশি বেশি চর্চা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। যারা দেখছেন অনুষ্ঠানটি কোনোভাবেই মিস করবেন না, অন্যকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।